ওয়েলকাম টু ইন্ডেক্স ফাউন্ডেশন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পার্ট 2। আজ প্রথম আমি বিকমের অ্যাকাউন্টেন্সির ক্লাস দেবো, সেমিস্টার 5-এর ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম অনার্সের মেজর কোর পেপার 5-এর। আজকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পার্ট 2 পার্টনারশিপের ডিসলিউশন অফ ফার্মের পার্ট 1 করানো হবে। তো এটা করানোর আগে আজকে একটি অ্যানাউন্সমেন্ট আছে, সেটা করিয়ে দিই। তো আমাদের দুটো ইবুক পাবলিশ হয়েছে, সেটা আমাদের ওয়েবসাইট indexfoundation.online গিয়ে ওপরে ইবুক লিঙ্কে ক্লিক করে ইবুক পেজে চলে যাবে। ইবুক পেজে চলে যাওয়ার পর তোমরা বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাট, স্পেসিফিক্যালি কমার্সে যারা আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইবুক, যেখানে সমস্ত ফর্মুলা এক জায়গায় করা আছে, মানে যতগুলো ম্যাথ অ্যান্ড স্ট্যাট যে সমস্ত চ্যাপ্টার রয়েছে সব কিছু, পারমিটেশন কম্বিনেশন থেকে নিয়ে সমস্ত চ্যাপ্টার, ইন্টারপোলেশন থেকে নিয়ে সব কিছু, মেট্রিক্স, ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা সুন্দরভাবে গুছিয়ে একটি পিডিএফে করে দেওয়া আছে, যেটার দাম মাত্র 50 টাকা রাখা হয়েছে। এটা লাইফ টাইম, ওয়ান টাইম একবার পে করলে পরবর্তী ফর্মুলায় কোনো আপডেট আসলে বা আমি কোনো যদি কিছু অ্যাড করি সেটা ফ্রিতেই পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে বিজনেস ম্যাথ স্ট্যাট যেতে পারো, এবং যারা নিচু ক্লাসে রয়েছে বা যারা ইংলিশে রয়েছে তারা ব্যাকবোন অফ ইংলিশ নিতে পারো। এখানে সমস্ত গ্রামাটিক্যাল পোর্শন, অর্থাৎ গ্রামারে যে সমস্ত আমরা গঠনমূলক কাজগুলো করে থাকি, অর্থাৎ সিনথেসিস, ভয়েস চেঞ্জ, তার সমস্ত নিয়ম আমি 3-4টে বই এক জায়গায় করে খুব সুন্দর করে গ্রামের ছেলেমেয়েরা যাতে খুব সহজে শিখতে পারে, নিয়মগুলো যাতে সহজে মনে রাখতে পারে। এটা মনে রাখতে হবে, ইংলিশে নর্মালি সব কিছুই অ্যাজ আ জেনারেল রুল থাকে, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তার ব্যতিক্রমও থাকে। তবুও একটা জেনারেল রুল অফ থাম আমি এইখানে এই বইতে লিখেছি, এটা মাত্র 40 টাকা। তো এটা কেনার জন্য যদি বিজনেস ম্যাথ স্টার্ট কিনতে চাও তাহলে এই দেখুন বাটনে ক্লিক করার পর একটা পেজ খুলে যাবে। এইখানে কিনুন, অর্থাৎ লেফট সাইডে দুটো কার্ড আছে, একটা এইখানে কিনুন, এটা আগে কিনেছেন, এখানে কিনুন। এই নিচে এই ঘরেতে ইমেল আইডি, যে ইমেল আইডি দিয়ে কিনতে আছে, যে কোনো জিমেল বা আউটলুক বা যে কোনো মেল আইডি দিয়ে রজার পেতে এগিয়ে যান, এই বাটনে ক্লিক করে প্রত্যেকে কিনে নেবে। তারপর পেমেন্ট করার পর অটোমেটিক্যালি পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। যদি না ডাউনলোড হয় বা যদি কোনো প্রবলেম থাকে ডান দিকে, বা তারপরেও যদি কেউ কিনতে চায়, অর্থাৎ একবার কিনেছে পরে আপডেট দিলাম, সেই আপডেট আমাদের ওয়েবসাইটেই পুশ করা হবে, অর্থাৎ নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে ওপরে কোন ভার্সান এসেছে। আপাতত বইগুলোর প্রত্যেকটা ভার্সান 2026-1। তো প্রত্যেকে যারা কিনে ফেলেছে বা কিনে নেবে তারা ডান দিকে আগে কিনে এসেছেন ইমেল আইডিটা, যে ইমেল আইডি দিয়ে কেনা হয়েছে সেম ইমেল আইডি দিয়ে সর্বশেষ পিডিএফ ডাউনলোড করুন বাটনে ক্লিক করলে কিনে ফেলতে পারবে। ওকে, এরপরে আমরা নেক্সট চলে যাব ক্লাসেতে। হ্যাঁ, এবারে যেটা বলছিলাম, সো নেক্সট ক্লাসে কি আছে দেখে নেওয়া যাক। পার্টনারশিপ মেন চ্যাপ্টার, ওখানে 30 নম্বরের অলমোস্ট কোশ্চেন আসতে পারে, 15 থাকতে পারে। ডিসলিউশন দেওয়ার চান্সেস বেশি, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, এই সমস্তগুলো আছে। এটা পিস মিল ডিস্ট্রিবিউশনের একটি পার্ট করে দিচ্ছে, আগেরগুলো আমি চেষ্টা করব ক্লাস দেওয়ার। তো যাওয়া যাক অঙ্কেতে। আচ্ছা, তার আগে পিস মিল ডিস্ট্রিবিউশনের দুটো মেথড ছিল, এটা হচ্ছে সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডে ম্যাক্সিমাম লস মেথড, জাস্ট আ মিনিট। ফার্স্ট মেথডটা ছিল সারপ্লাস ক্যাপিটাল মেথড, যেটা আমি অফলাইনে আজকে করিয়েছি, পরবর্তী আমি অনলাইনে দেওয়ার চেষ্টা করবো ওটাকে। তো গ্র্যাজুয়াল রিয়েলাইজেশন অফ অ্যাসেট, মানে ধীরে ধীরে নর্মালি কি হয় পার্টনারশিপেতে, অ্যাসেট রিয়েলাইজ হলে মানে সেল হলে, তোমরা জানো রিয়েলাইজ করা মানে সেল করা, কখনো যদি কোনো পার্টনারশিপ ফার্ম বন্ধ হয়ে যায় যে কোনো কারণেই হোক, বাই কোর্ট হোক, পার্টনার হোক, যেই করে দিক, তো অ্যাসেট রিয়েলাইজ করতে হয়, সেগুলো সেল করে সমস্ত টাকা, আগে রিয়েলাইজেশন কস্ট যা এসেছে, মানে যা এক্সপেন্সেস এসেছে, খরচা, সেটা মেটাতে হয়, ক্রেডিটারকে পেড করতে হয়, সেটা সিকিউর ক্রেডিটার হোক বা ইনসিকিউর হোক, গভর্নমেন্ট হোক, ট্যাক্স হোক, দেওয়ার পরে যা থাকে তারপর পার্টনার সেটা ডিস্ট্রিবিউট করে নেয় নিজেদের মধ্যে। তো এটা হচ্ছে সেই গ্র্যাজুয়াল রিয়েলাইজেশন। তার আগে অনেকগুলো রিয়েলাইজেশনের প্রসেস ছিল, অনেক রকম রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ছিল। ওদিকে একটা গার্ডনার আর মারের রিয়েলাইজেশন ছিল, নর্মাল রিয়েলাইজেশন ছিল, যেখানে অল পার্টনার সলভেন্ট, অল ইনসলভেন্ট, সাম সলভেন্ট, সাম ইনসলভেন্ট, এইগুলো কিছু ডিল ছিল।
এখানে আমরা পিস মিল ডিস্ট্রিবিউশনের মেথড 2 দেখবো আজকে। সারপ্লাস ক্যাপিটাল মেথডটা দিয়ে দেবো আজকে, একদম লাস্ট মেথড, যেটাকে বলা হয় ম্যাক্সিমাম লস মেথড। ওটা কাকে বলে দেখে নেওয়া যাক। তো কি বলছে, দিস মেথড ইজ সুইটেবল হোয়েন পার্টনার অর পার্টনার্স ইজ নোন টু বি ইনসলভেন্ট, মানে তারা দেউলিয়া হয়ে যাবে, ইনসলভেন্ট আর দেউলিয়া, ইজ লাইকলি টু বি। আন্ডার দিস মেথড এভরি ইনস্টলমেন্ট রিয়েলাইজড, মানে প্রত্যেকটা ইনস্টলমেন্ট, এখানে মনে রাখতে হবে পিস মিল কথার মানেই এসেছে এটা, মানে নর্মালি পার্টনারশিপে সবকিছু একসাথে বিক্রি করে দেওয়া হয়, রিয়েলাইজ করে সেই ভ্যালু ডিস্ট্রিবিউট করা হয়। প্রথমে ক্রেডিটারদের মানে খরচা, তারপর ক্রেডিটারই হবে। কিন্তু এইখানে রিয়েল লাইফে তো তা হয় না, একবারে সবাই সমস্ত অ্যাসেট কেউ কিনতেও চায় না, সেটা সময়ে ধীরে ধীরে হয়। তো এটা পার্ট বাই পার্ট যেমন যেমন বিক্রি হবে তেমন তেমন ভাবে ডিস্ট্রিবিউট হবে, একেই বলে পিস মিল ডিস্ট্রিবিউশন। আর তার সেকেন্ড মেথড, এটা 2 নম্বর মেথড, সেটা হচ্ছে ম্যাক্সিমাম লস মেথড। আচ্ছা, কনসিডার টু দ্য ফাইনাল রিলেশন দ্যাট ইজ দ্য রিমেনিং অ্যাসেট অ্যান্ড ক্লেমস আর ওয়ার্থলেস। এইখানে ম্যাক্সিমাম লস মেথডে কি হবে, এভরি ইনস্টলমেন্ট, প্রত্যেকটা ইনস্টলমেন্টকেই মনে করা হবে ফাইনাল রিয়েলাইজেশন। এটা কিন্তু আগের যে সারপ্লাস ক্যাপিটাল মেথড ছিল সেখানে কিন্তু এরকম ছিল না। এখানে প্রত্যেকটা রিয়েলাইজেশন যতবার হবে সেটাকেই ফাইনাল ধরে নেওয়া হবে, আর রিমেনিং অ্যাসেটটাকে মনে করা হবে ওয়ার্থলেস, তার কোনো ভ্যালুই নেই, যেটা লস গেল। তাহলে দ্য ম্যাক্সিমাম পসিবল লস, যেটাকে ম্যাক্সিমাম পসিবল লস বা ব্যালেন্স ডিউ মাইনাস অ্যাসেট রিয়েলাইজ, যে ব্যালেন্স বাকি আছে তার থেকে অ্যাসেট রিয়েলাইজ করে যে টাকা পাওয়া গেছে সেটা বাদ দিয়ে যা পড়ে থাকবে সেটাই ম্যাক্সিমাম পসিবল লস, ইজ ডিস্ট্রিবিউটেড among all the partners in the profit sharing ratio। তো সেটাকে প্রফিট শেয়ারিং রেশিওতে আমরা পার্টনারের মধ্যে সেই লসটাকে ডিস্ট্রিবিউট করব, লস ডিস্ট্রিবিউশন করা হবে। এটা এখানে মনে রাখতে হবে। এনি পার্টনার অর পার্টনার্স হুজ অ্যাপরশনেট লস এক্সিড হিজ ব্যালেন্স ডিউ, মানে তার যত টাকা বাকি আছে তার থেকে যদি তার লস বেশি হয়ে যায়, ইজ অ্যাজুম টু, তাকে কি ধরে নেওয়া হবে, ফর দিস পারপাস টু বি ইনসলভেন্ট, তাকে ইনসলভেন্ট ধরে নেওয়া হবে। অর্থাৎ সে যত টাকা পায় তার থেকেও বেশি যদি তার দায় হয়ে যায়, লায়াবিলিটি হয়ে যায়, তাহলে তাকে ইনসলভেন্ট ধরা হবে, দেউলিয়া, সে আর কিছু দিতে পারবে না। অ্যান্ড হিজ নেগেটিভ ব্যালেন্স, তার নেগেটিভ যে ব্যালেন্সটা থাকবে সেটা উইল বি শেয়ার্ড, সেটা ভাগ করে হবে বাই দ্য সলভেন্ট পার্টনার ইন দেয়ার অ্যাকচুয়াল ক্যাপিটাল রেশিও, মানে অ্যাজুমিং দ্য গার্ডনার আর মারির নিয়ম অনুযায়ী, গার্ডনার আর মারের এই নিয়ম অনুযায়ী যে থার্ড পার্টনার, সেকেন্ড পার্টনার যেই থাক, যে পার্টনার ইনসলভেন্ট হয়ে গেল তার দায়টা বাকি পার্টনাররা ভাগ করে নেবে। দিস প্রসেস ইজ রিপিটেড টিল দ্য নেগেটিভ ব্যালেন্স ইজ অ্যাবলিশ, যতক্ষণ রিপিট ততক্ষণ হবে যতক্ষণ না নেগেটিভ ব্যালেন্সটা পুরো মিটে যাচ্ছে, যেটা ইনসলভেন্ট পার্টনারের যে দায়টা। কারণ এই পার্টনারশিপে নর্মালি আমি যদি মনে করি এ বি সি তিনটে পার্টনার, তাহলে ধরা যাক এখানে একটা ফার্ম আছে, ফার্ম সারা রয়েছে, এখানে এ হচ্ছে একটা ফার্ম, আর এখানে 3জন পার্টনার আছে এ বি সি, আর এখানে একজন অডিটর আছে। তাহলে এই 3জন তো আলাদা পার্সন, রিয়েল পার্সন আমরা জানি, কিন্তু ফার্মকেও, যদিও অ্যাজ পার কোম্পানিতে আমরা আর্টিফিশিয়াল ইম্পর্টেন্ট পার্সন বলতে পারি, কিন্তু ফার্মকে বলা যায় না। কিন্তু এখানে ধরে নিতে হবে যে এও একজন ব্যক্তি, ফার্মও একজন ব্যক্তি, এখানে তো 3জন আছেই, আর অডিটর তো একজন ব্যক্তি, এটা একেও একজন ব্যক্তি ধরতে হবে, এটা ভেবে নিতে হবে। আচ্ছা, দ্য পার্টনার হ্যাভিং পজিটিভ ব্যালেন্স আর ইজ পেড অফ, এই যে পেড অফ কে দেবে, টাকাটা পেড অফ করবে ফার্ম, এদেরকে দেবে। হয়তো এ নেগেটিভ ব্যালেন্স, ওটা দেউলিয়া হয়ে গেছে, ইনসলভেন্ট, এরা দুজন সলভেন্ট আছে, তাহলে এ আর বি সলভেন্ট, সি ইনসলভেন্ট, তাহলে এ আর বি কে ফার্ম টাকাটা দেবে। আচ্ছা, পার্টনার অ্যাকাউন্ট আমরা করে থাকি না, যে ড্রয়িং করেছে, এ কিছু টাকা তুলেছে, তাহলে ফার্মের থেকে তুলেছে, তাহলে পরে ফার্মকে মেটাতে হবে। আচ্ছা, আবার এ যদি ক্যাপিটাল ইনভেস্ট করে ফার্মে, ফার্ম তার ইন্টারেস্ট দেয় এ আর যে ইনভেস্ট করেছে তাকে, এই জন্যই ফার্মকে একটা ধরে নিতে বলছি, অ্যাজ পার ল এটা নয়, কিন্তু ধরে নিতে অঙ্ক করার সুবিধার্থে। দ্য সেম প্রিন্সিপাল ইজ টু বি ফলোড ফর অল সাবসিকুয়েন্ট রিলেশন, সব আবার পরবর্তী রিলেশনে সেই একই প্রিন্সিপাল ফলো করা হবে ওপরের নিয়ম অনুযায়ী। ইন দিস কানেকশন দেয়ার শুড বি ইট শুড বি নোটেড দ্যাট কি হবে, দুটো রুল এখানে রয়েছে। ক্যাশ ইন হ্যান্ড ইজ টু বি কনসিডার, প্রথমে ক্যাশটাকে রিয়েলাইজেশন করা হবে, তারপর ক্যাপিটাল রেশিও ক্যালকুলেট করার সময় ক্যাপিটাল অ্যাকাউন্ট আর রিজার্ভ সারপ্লাস এইগুলোকে কনসিডার করা হবে, সেটা যদি ক্যাপিটাল ফ্লাকচুয়েটিং মেথড হয়। 11-12 যদিও ছিল আগে ক্যাপিটাল ফ্লাকচুয়েটিং মেথড, আর ফিক্সড ক্যাপিটাল মেথড যখন হবে তখন কোনো অ্যাডজাস্টমেন্ট হবে। এই ছিল একটা শর্ট ডেসক্রিপশন, মানে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট কি, অ্যাকচুয়াল ম্যাক্সিমাম লস মেথড কি, মানে ম্যাক্সিমাম লস মেথড রিলেশনে কিভাবে, তারপরে আমরা দেখে নেব।
একটা ইলাস্ট্রেশন আছে, ইলাস্ট্রেশন 35, এখানটা একটা এন্টার পড়ার কথা আছে এবং দিতে বলে গেছে, এইখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে এটা শেষ হচ্ছে। ইলাস্ট্রেশন 35 আমি নর্মালি ইউজ করেছি আমার কলেজ টাইমের, মানে 2013 আমি কলেজ পাস করেছি, তখনকার ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম অনার্সে। তো আমি টাটা ম্যাগ্রো হিলের মানে বই ইউজ করতাম, আমাদের স্যার বলেছিলেন। তো মোটামুটি ভানির মুখার্জির বই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ওটা আমরা ইউজ করতে পারি, তোমরা ওই বই চাইলে নিয়ে নিতে পারো, সেখান থেকে ইলাস্ট্রেশনটা দেওয়া আছে। এটা 2013 মানে 12 বই, 2012 সালের বই এটা। তো রহিম, অ্যান্টনি অ্যান্ড প্রসাদ আর ইন দ্য পার্টনার অফ শেয়ারিং প্রফিট রেশিও লসেস, তারা এই পোর্শনে মানে 5:4:3 প্রফিট লস ভাগ করে নেবে। দে এগ্রি টু ডিজলভ দ্য ফার্ম অন 1 জানুয়ারি 2003 ওটাকে ডিজলভ করেছে। অন দ্য ডেট দেয়ার অ্যাসেট লায়াবিলিটি, তাহলে ওই তারিখে এই অ্যাসেট লায়াবিলিটি ওদের দাঁড়িয়েছে। কি আছে, ক্রেডিটার 76,000, এই টাকাটা ক্রেডিটারকে দিতে হবে। লোন ফ্রম অ্যান্টনির থেকে লোন নিয়েছে 9,000 দিতে হবে, আর 3 জনের ক্যাপিটাল অ্যাকাউন্ট রয়েছে। ওকে, হোয়াইট পেন ইউজ করা আই থিঙ্ক বেটার হবে। জাস্ট আ মিনিট। হ্যাঁ, তাহলে 3 জনের ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, ডেটার এদিকে দেওয়া আছে, ওই বছরে স্টক আছে, প্ল্যান্ট আছে 10,000, ফার্নিচার প্ল্যান্ট 50,000, ফার্নিচার 10,000, 1,45,000 ডেটার, স্টক 1,50,000। এখানে কি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, দ্য অ্যাসেট ওয়ার রিয়েলাইজ ইন দ্য ফলোয়িং ইনস্টলমেন্ট অ্যান্ড প্রসিড ওয়ার ডিস্ট্রিবিউটেড। প্রসিড মানে বাকিটা ডিস্ট্রিবিউট করা হয়েছে যখন রিয়েলাইজ হয়ে গেছে। যেমন ফার্স্ট ইনস্টলমেন্ট 50,000, মানে প্রথমবার ইনস্টলমেন্ট মানে কি, মানে প্রথমবারে অ্যাসেট ফ্যাসেট বিক্রি করে 50,000 টাকা পাওয়া গেছে, দ্বিতীয়বারে 30,000, তৃতীয়বারে 21, চতুর্থবারে 90,000, পঞ্চমবারে 84,000। তাহলে দ্য কস্ট অফ ডিসলিউশন ওয়ার এস্টিমেটেড, এই ডিসলিউশন করতে 5,000 টাকা খরচা হয়েছে। দ্য অ্যামাউন্ট কেপ্ট অ্যাজ রিজার্ভ, ওটাকে রিজার্ভ রাখা হয়েছে বিফোর ডিস্ট্রিবিউশন, তার আগে, মানে ডিস্ট্রিবিউশন করা হয়েছে না, অডিটর বসাতে হবে, তো তাকে আগে 5,000 দিয়ে দেওয়া হয়েছে। অফ দ্য প্রসিড আনটিল থার্ড ইনস্টলমেন্ট। আচ্ছা, থার্ড ইনস্টলমেন্ট, এই লাইনটার মানে কি, মানে এই যে 3টে ইনস্টলমেন্ট, এই যে ফার্স্ট সেকেন্ড, এই 30,000 আর 21,000, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে ইনস্টলমেন্ট পর্যন্ত কোনো টাকা ভাগ করা হয়নি, পুরোটা রিজার্ভে রাখা হয়েছে। ওয়েন দ্য অ্যাকচুয়াল কস্ট ইজ, এইটা আবার বলে দিচ্ছে যে অ্যাকচুয়াল 5,000 টাকা তো রিয়েলাইজেশন খরচা হয়েছে এসব কিছু করতে। এই 5,000 টাকা খরচা নয়, 5,000 টাকা রাখা হয়েছে, কিন্তু খরচা হয়েছে 4,000, তাহলে 1,000 টাকা আরো থেকে যাচ্ছে, যেটা পরে আবার ভাগ হয়ে যাবে। রাইট মেট, ওয়াজ মেট প্রিপেয়ার আ স্টেটমেন্ট শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ ইচ ইনস্টলমেন্ট রিয়েলাইজড। কত টাকা ইনস্টলমেন্ট কিভাবে কি রিয়েলাইজ হচ্ছে তো দেখে নেওয়া যাক পরে। আচ্ছা, সলিউশন, এটা এখানে সলিউশন বলে দিচ্ছে কিভাবে করতে হবে অঙ্কটাকে। ওকে, তাহলে স্টেটমেন্ট শোয়িং রিয়েলাইজেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ। আচ্ছা, এইটা আগে দেখে নিতে হবে যে কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। দেখো, ফার্স্ট ইনস্টলমেন্ট 50,000, তো এক্সপেন্সেস 50,000, আই থিঙ্ক এটা আমি ভুল লিখেছি, 5,000 হবে, 1 মিনিট। হ্যাঁ, এটা 5,000 হবে, এটা হবে না, এটাকে আমি এখানটা চাপা দিয়ে দিচ্ছি, কারণ 5,000 টাকা খরচা হয়েছে, তো রিয়েলাইজেশন এক্সপেন্সেস কোশ্চেনে তো বলেই দিয়েছে। এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, 5,000 টাকা খরচা হয়েছে, এরকম রইল। 5,000 টাকা খরচা হচ্ছে, একটু তোমরা করে নেবে, এটা 5,000 হবে। ওকে, 5,000 টাকা, এই যে 50 থেকে 5,000 টাকা রিয়েলাইজেশন খরচা দিতে হবে, তাহলে বাকি পড়ে রইলো কত, 50 থেকে 5 গেলে 45,000, ওটা ক্রেডিটরকে দেওয়া হবে। আচ্ছা, ক্রেডিটার পায় কত, একবার ব্যাকে গিয়ে দেখে নেওয়া যাক। ক্রেডিটার পায় কিন্তু 76,000, এই যে দেখো, ক্যালকুলেটার প্রত্যেকে সাথে রাখবে, ক্যালকুলেট করতে সুবিধা হবে। তাহলে 45,000 ক্রেডিটার দিয়ে দেওয়া হলো। এবারে সেকেন্ড ইনস্টলমেন্ট 30,000, তাহলে 30,000 টাকা। আচ্ছা, এইটা এখানটা যাবে না, আমি এটা 5,000 আমি মাথাটাতে লিখে দিচ্ছি। সেকেন্ড ইনস্টলমেন্ট 30,000 পুরোটাই একে দিয়ে দেওয়া হবে, তাহলে 45, 30 কত হচ্ছে, 4 3 7 আর 5 75,000, এখনো কিন্তু 1,000 দিতে হবে। থার্ড ইনস্টলমেন্টে 22,000 টাকা এসেছে। আচ্ছা, ইনস্টলমেন্ট গুলো কি এখানে কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, এই যে 21,000 থার্ড ইনস্টলমেন্টে। হ্যাঁ, 21,000 আছে, আর 1,000 এটাও 21,000 বলতে এই 1,000 মানে যেটা ইনক্লুডিং থার্ড ইনস্টলমেন্ট ইনক্লুডিং, এইখানে 22 কোথা থেকে এলো, হ্যাঁ এটাও বলে দিই। অ্যাকচুয়াল রিয়েলাইজেশনে এই সময় প্রত্যেক টাকা রাখা হয়েছিল 5, কিন্তু খরচা হয়েছে 4,000, তাহলে ব্যালেন্স পড়ে থাকে 1,000। ওইটা এই যে বলছে না, থার্ড রিয়েলাইজেশনে আমরা ওই টাকাটা নিয়ে নিচ্ছে, এই যে বলছে প্রসিড আনটিল দ্য থার্ড রিয়েলাইজেশন when the actual cost is 4,000 was met।
ওইখানে, তাহলে এই 22,000 এখানে কিন্তু থার্ড ইনস্টলমেন্ট অ্যাকচুয়াল মানে রিয়েলাইজেশন মানে মালপত্র বিক্রি হয়েছে 21,000, আর 1,000 খরচা থেকে বেঁচে গেছে 22,000। তাহলে ওই যে 1,000 বেঁচে গিয়েছিল ওটাও ক্রেডিটারকে দিয়ে দেওয়া হলো। তাহলে এই তিনটে ক্রেডিটার নিয়ে 76,000 হয়ে যাচ্ছে। 5 একে 6, 4 3 7, ক্রেডিটারের ঝামেলা মিটে গেল, এক্সপেন্সের ঝামেলা মিটে গেল। পরে রইল ফোর্থ আর আর একটা ইনস্টলমেন্ট, ফিফথ ইনস্টলমেন্ট। আচ্ছা এখানটাও আর একটা লাইন আসবে, আমার আই থিঙ্ক এডিটে ভুল হয়েছে এটাতে। এইটা ফোর্থ আর ফিফথ ইনস্টলমেন্ট, এই ফোর্থ ইনস্টলমেন্টটা 90,000 হবে, আর এইটা হবে 84,000। একটু অ্যাডজাস্ট করে না, আমি পরের দিন বইয়ের পেজ তুলেই দেবো। ফোর্থ ইনস্টলমেন্ট আর ফিফথ ইনস্টলমেন্ট এটা এইভাবে হবে। হুম, একটা কাজ করলে হয়, এটাকে তো আমি এডিটও করে নিতে পারি। জাস্ট মিনিট, এডিট করাও নেওয়া যায়, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 মিনিট আমি এডিটই করে দিচ্ছি, গন্ডগোলটা ভুল লাগবে তো। চলো এডিটে করে দেওয়া যাক, এটা কিপিং এ রাখি। কি মাসে এটাকে এডিট করে দেবো। এই যে ফোর্থ ফিফথ ইনস্টলমেন্ট আসবে, এটা এটা আসবে। আর এটা ওকে, এটা 5,000 হবে। চাপ তোমাদের সামনেই করে দিয়েছি তো, এটা ঠিকই হয়েছে আই থিঙ্ক বেটার। তো এবারে 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 ইজিলি বোঝা যাচ্ছে যে 5,000 টাকা 45 পড়ে থাকে, বাকি ক্রেডিটারকে দেওয়া হলো, 30 দেওয়া হলো, এটা পুরোপুরি দেওয়া হলো। আর 1,000 টাকার যেটা ব্যালেন্স পড়েছিল রিলেশন খরচা বাদ দিয়ে 22,000 এর মধ্যে 1,000 দিয়ে দিলে। আচ্ছা 22,000, এখানে একটা জিনিস, ডান দিকের এগুলো কিন্তু গ্যাপ যাচ্ছে প্রথম 2 বছর। এবার 90,000টা দাঁড়া আরেকবার মনে হচ্ছে আই থিঙ্ক এডিট করতে হবে। ওটা 9,000 আর 12,000 আছে, ওই দুটো একটু ভুল হয়েছে। ডিসকাট হয়ে গেছে, একবার এটাকেও ঠিক করতে হবে। 9,000 আর 12,000, 90 84 কিছু ব্যালেন্সে বলেছে, 90 84 2,76,5 76 9, 2,76,5 76 9। হ্যাঁ এবার ঠিক আছে, তো চলো ট্রান্সফার থেকে চালিয়ে নেওয়া যাক। ওকে, এগুলো তো বোঝা গেছে, আগে হয়ে গেছে, টিক মেরে দিই। এবারে দেখো, এই 22,000 থেকে 1,000 চলে যায়, তাহলে 21,000 পড়ে থাকে। 21,000 তো থাকে। তো এবারে 9,000, এখানে 9,000 আর 12,000, অর্থাৎ 12 আর 9 কিন্তু কত হচ্ছে, 12 8 20 আর 1 21, তাহলে এই বাকি টাকাটা দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে কোন রেশিওতে, ওই 5:4:1 ওই রেশিওতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বা এটাকে রেশিও ভেঙে নিলেও হবে, এখানে যে 3 3 9 3 4 12, 3টে করে শূন্য তো বাদই চলে যাবে। তাহলে 3:4 রেশিওতে ডিস্ট্রিবিউট হবে। রেশিওটা কিন্তু কত বলেছিল, আমরা যদি আগে যাই, এখানে কিন্তু এই যে 4:3 আছে, 5:4:3, 5:4:3 লোন ফার্ম অ্যান্টনি, এটা লোনটা মেটানো হচ্ছে। তবে হ্যাঁ আমার একটা জিনিস ভুল হয়েছে, এটা এটা রেশিওতে নয়, আমার একটুখানি ভুল হয়েছে, মিস্টেক, মাই মিস্টেক। ওখানে একটা লোন ছিল, এই যে 9,000 টাকা ক্রেডিটার তো দিল, তাহলে লোনটা তো আগে মেটাতে হবে। তাহলে এটা কোনো নর্মাল রেশিওতে নয়। এই যে 1,000 টাকা মানে 21,000 রিয়েলাইজেশন থেকে আর 1,000 এক্সপেন্সেস থেকে বেঁচে গেছে 22,000, তার মধ্যে 1,000 ক্রেডিটারকে দেওয়া হলো, সেই পড়ে থাকে 21, 21 থেকে 9,000 টাকা লোনে দেওয়া হয়ে গেল, তখন পড়ে থাকে 22। সেটা ও সরি, এইটা পুরোটা পার্টনার ক্যাপিটাল নিয়ে, মানে 12 টাকাটা পরে ডিস্ট্রিবিউট হবে, এইখান থেকেই অঙ্ক শুরু হবে এই 12,000 থেকে। এখন এখানে কোনো রেশিওতে ভাঙা হচ্ছে না, এটা যাতে সামারি আছে, আর এটাকেও পড়ে দেখাতে হবে, এটা সলিউশনের মধ্যেই পড়ে। পরের ফোর্থ ইনস্টলমেন্ট 90 পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে ওদের মধ্যে, আর 84 ওটাও পুরোপুরি ওদের রেশিওতে দেওয়া হয়েছে, মানে এগুলো সবই ইনস্টলমেন্টে চলে গেছে। তাহলে এগুলো সবই টোটাল করে দেওয়া আছে। পরের পেজে চলে যাই। এই হলো অ্যাকচুয়াল অঙ্ক। তাহলে ডিস্ট্রিবিউশন ওই যে সেই 12,000 মনে আছে, এই 12,000 এই 12,000 কেন 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 এটা আসছে, ওই যে ওই অঙ্কে যে বলেছিল যে এখানে ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট আর থার্ড ইনস্টলমেন্ট পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ এখানে বলছে, এখানে বলছে দ্য কস্ট অফ ডিসলিউশন অ্যান্ড অ্যামাউন্ট রিজার্ভ বিফোর, এই যে আনটিল থার্ড ইনস্টলমেন্ট। তাহলে থার্ড ইনস্টলমেন্ট এর পর থেকে শেয়ার হয়েছে, মানে থার্ড ইনস্টলমেন্ট থেকে ডিস্ট্রিবিউট হয়েছে, তার আগে অব্দি রিজার্ভে চলে গেছে, ওই জন্য ওই টাকাটা যাবে না, কত ডিস্ট্রিবিউশন হবে না। তাহলে আমরা এখানে দেখে নেবো যে 12,000 টাকা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। সরি, হুম, এই 12,000 কি করেছে প্রথম হবে। আচ্ছা 2,70,000 টাকাটা কোথায় আছে, 2,70,000 কিন্তু ওদের টোটাল এখানে আছে, এই যে এই তিনটে নিয়ে, মানে 1,20,000 90 60 এইভাবে, মানে 9 6 15
আর 217, এই যে তিনজনের যে ক্যাপিটাল ছিল সেটা দিয়ে দেওয়া হলো। আচ্ছা, পসিবল লস অ্যাজুমিং দ্য রিমেনিং অ্যাসেট প্রুভ টু বি ওয়ার্থলেস, বাকি যে অ্যাসেট আছে সেটা ওয়ার্থলেস হয়ে যাবে। আচ্ছা, এইখানে 2,17,000 থেকে যে 12,000টা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তাহলে ওটা 12,000 টাকা তো পেয়ে গেছি, তাহলে বাকি লস কত হচ্ছে? 2,70,000 থেকে ওই 12,000 যে একটু আগে 12,000 ছিল দেখালাম, ওইটা 2,58,000, 12,000 বাদ দিলে 2,58,000, তাই এই 2,58,000 টাকাটা লসটা তো শেয়ার হবে তিনজনের মধ্যে। এই যে 4:3:2 সামথিং রেশিও ছিল, সরি 5:4:3, এই যে এখানে রেশিও বলে দিয়েছে, এই যে রেশিও বলে আছে এই রেশিওতে ডিভাইড হয়ে যাবে, মানে এই 2,58,000টা তিনজনের মধ্যে ভাগ হবে, এই রেশিওতে ভাগ হবে। 5 আর 4 9 আর 10 11 12, মানে 2,58,000 আগে 12 দিয়ে ডিভাইড করে তারপর ইন্টু 5:4:3 এইভাবে চলে আসবে। আচ্ছা, এবারে তার মানে 1,20,000 থেকে 1,07,000 বাদ দিলে এই যে 12,500, এটা বাদ দিলে 4,000, আর 60 থেকে 84 এর কিন্তু নেগেটিভ ব্যালেন্স চলে আসছে, মানে 4,500, 84,500, একবার লেটস সি দেখে নেওয়া যাক, 64,500 হবে। এটাও আমি ভুল করেছি, এটাকেও ঠিক করতে হবে। 1 মিনিট, মানে যে আজকে একটু আগেই তাড়াহুড়ো করে সবটা করলাম দেওয়ার জন্য, এটাকে মুছে দিই ঠিক করে, এটাকে সাথে এটা ঠিক করা যাক। এটা 84,000 নয়, প্রসাদ আছে, এটা হচ্ছে 64,000, 4,500 নীল 60,000। হ্যাঁ, চলো এখান থেকে আবার একবার শুরু করা যাক কারেন্ট স্লাইড থেকে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, 1,20,000 থেকে 1,07,000 বাদ দিয়ে দিলাম, দিয়ে এই টাকাটা হলো। তাহলে দুটোকে বাদ দিলে আমরা 12,500 পাচ্ছি, এটা থেকে এটা বাদ দিলে 4,000, এইটা থেকে এটা বাদ দিলে এটা কিন্তু এর আবার মানে লস হয়েছে। এই যে 2,58,000, মানে অ্যাসেট গুলো বিক্রি করে থার্ড ইনস্টলমেন্টে 12,000 টাকা ঠেকছে, মানে বিক্রি করে সবকিছু দেওয়ার পরে ওই যে লোন, তার টোটাল তো 2,70,000 টাকাটা মেটাতে হবে, তাহলে 12,000 প্রথমে বাদ দিয়ে দাও, চলে গেল। তাহলে পড়ে থাকে এখনো লস কত, 2,58,000, সেই লসটা এবার ডিস্ট্রিবিউট হচ্ছে, এটা লস, ওই জন্যই বলা হয়েছে এটাকে ম্যাক্সিমাম লস মেথড। এই মেথডটাকে ওই জন্যই ম্যাক্সিমাম লস মেথড বলা হয়েছে, লস ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। তাহলে এখনো এবারে মানে 1,20,000 থেকে 1,07,000 টাকাও পাবে না, তাহলে এখন পাবে কত? পাবে না, মানে 1,07,000 টাকাটা পাবে না। 1,20,000 টাকা রহিম ক্যাপিটাল দিয়েছিল, অ্যান্টনি দিয়েছিল 90, প্রসাদ দিয়েছিল 60, তাহলে লস খেয়ে যাচ্ছে, মানে 1,07,500 টাকা আর পাবেই না। তাহলে এখনো দিতে হবে, এখনো পাওয়ার চান্স আছে কত ওর? এটা ফার্স্ট রিয়েলাইজেশন, মানে এটা প্রথমবার, প্রত্যেকবারই এটা নতুন নতুন করে ভাবতে হবে। অর্থাৎ প্রথম রিয়েলাইজেশন যখন হলো ও ভাবছে আমি আর পাবো না, আমার 12,500 টাকাই আমি নেক্সট পেতে পারি, এখানে 4,000 টাকা পেতে পারে, কিন্তু এখানে পাওয়া তো দূরের কথা, ওকে আরো দিতে হবে নিজের থেকে 4,500। এখন এইটা তো ও দেউলিয়া হয়ে গেল, ওই যে ইনসলভেন্ট হয়ে গেল, প্রথমেই বুঝিয়েছিলাম। তাহলে এই ইনসলভেন্সিটা কে বেয়ার করবে? এই যে 4,500 টাকাটা, এই যে এদের দুজনের রেশিওতে, এই যে বলে দিচ্ছে 4:3, যে নিচ্ছে যে পাচ্ছে, কিন্তু এটা বাদ দিতে হবে, দিয়ে বাকি দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। রহিম আর অ্যান্টনি নেবে, যে এখানে একটা মজার ব্যাপার আছে, যে ইনসলভেন্ট হয়ে যাচ্ছে তার রেশিও আর তার আগের জনের রেশিও নিয়ে এটা ডিভিশনটা হবে, ঠিক আছে? 4:3 রেশিওতে হবে, এই যে এখানে বলেই দেওয়া আছে, এই যে এখানে। তাহলে এই 2,571, এইটা কোনটা, 4,500 টাকাটাই এই দুটো টাকায় ভাগ হচ্ছে, এই যে এখানে দুজনের টাকাটা, এটা বোঝা গেছে ব্যাপারটা? এইবারে তাহলে এবারে তাহলে 12,500, হ্যাঁ, এবারে কমে যাচ্ছে কেন? আচ্ছা, প্রথম রিয়েলাইজেশনের ক্ষেত্রে এই যে ডিস্ট্রিবিউশন অফ 12,000, এই যে লেখা রয়েছে এখানে, এই যে ডিস্ট্রিবিউশন অফ 12,000 লেখা রয়েছে এখানে, এটা হচ্ছে ফার্স্ট রিয়েলাইজেশন, এটা হয়ে গেল, এটা ছোট্ট করে টিকটা মারি। হ্যাঁ, তাহলে প্রথমবার এভাবে রহিম ভাবছে যে 12,500 টাকা তো অন্তত পাবো, কিন্তু তাও দাঁড়াও, 4,500 টাকাটা যে ও যে দেউলিয়া হয়ে গেছে, মানে এই টাকাটা, এই 4,500 টাকাটা, এই 4,500 টাকাটাকেও তো ওকে, এই 4,500টাতে এদের দুজনকে বেয়ার করতে হবে, এই যে ওর লসটা খেতে হবে। তাহলে ওর লসটা খাওয়ার পরে মানে 12,500 টাকাও কমে গেল, 9,929 টাকা ও এখন পাবে, এখনো পাবে মিনস ফার্মকে দিতে হবে, আর এদিকে 2,071, আর এর তো নীল হয়ে গেল, কারণ 4,500 প্লাস ও, এরা দুজন ওর ইনসলভেন্সিটাই নিয়ে নিল, ও কিছুই আর পাবে না, নীল। আচ্ছা, এবার সেকেন্ড ডিস্ট্রিবিউশন যখন আসলো, প্রত্যেকবার নতুন করেই করতে হবে। এবার 90,000 বলিয়ে দিয়েছে অঙ্কে, ব্যালেন্স ডিউ আফটার মেকিং পেমেন্ট অ্যাবো, মানে ব্যালেন্স ডিউ কত আছে? আচ্ছা, অ্যাবো পেমেন্ট, এই যে এবারে দেখ এখানে, এই যে 2,58,000, মানে 12,000 টাকাটা তো প্রথমে তো 12,000 টাকা ডিলিগেশন হয়ে গেছে, তাহলে এইবার 2,58,000 টাকাটা নিয়ে কাজ হবে, মানে এখনো 2,58,000 টাকা। তার মানে এই নয় যে এই উপরে যে বাদ দিয়ে ওটা বাদ হয়ে যাচ্ছে, মানে প্রথমটাকে এই যে পুরোটাকে, এই প্রথমটাকে একটা নতুন সিস্টেম ভাবতে হবে, যে একটা নতুন ক্ষেপ ভাবতে হবে, যে প্রথম ক্ষেপে এই হতে পারে, এবার দ্বিতীয় ক্ষেপে 2,58,000 টাকা নিয়ে আসবে এখানে,
তাহলে এই যে 2,58,000 টাকা নেমে এলো, আই থিঙ্ক রেডে ভালো বোঝা যাবে। এই যে 2,58,000 টাকাটা নেমে এলো মানে ওইটাই এখানে চলে এলো। তাহলে এই যে 2,58,000 টাকাটা, এটা হলো, এবার এটা হচ্ছে 2,58,000 টাকা, তা থেকে 90,000, 8 থেকে 9 গেলে 9, এই যে 90,000 আমরা বাদ দেবো, এইটা থেকে এইটা বাদ দিয়ে এইটা এসেছে। এবার বোঝা গেছে? তাহলে 90,000 চলে যাচ্ছে, তাহলে 1,68,000 টাকা লস খেয়ে যাচ্ছে, কারণ এবারে তো 90,000 টাকা অ্যাসেট বিক্রি হয়েছে। তো এই 1,68,000 টাকার ওই ওই তিনজনের ওই এতে ভাগ হয়ে যাবে অনুপাতে। 56, 70, 56, 42, 70,000, 50,000, 1,20,000 আর 40,000, 1,60,000 আর 2,000, 6,000, 8,000, ওই তো। আচ্ছা, এবারে এবারে এই 90,000 টাকাটাও কিন্তু তিনজনের মধ্যে ভাগ হবে এইভাবে, সেম সেম অনুপাতে ওটা ভাগ হবে। অর্থাৎ যেটা পেয়েছে এটা হচ্ছে যেটা রিসিভ করেছে, আর এটা যেটা লস হয়েছে, এই লাইনটা, এই হচ্ছে বিষয়। চলো নেক্সট, মানে এটা হয়ে গেল, এই জিনিসটা পেয়ে গেলাম আমরা, এই অবধি আমরা পৌঁছে গেছি। থার্ড ইনস্টলমেন্ট যে বলছে যে পসিবল লস অ্যাজুমিং দ্য রিমেনিং অ্যাসেট প্রুভ ওর্থলেস, এই যে ভাগ হয়ে গেল, আর লাস্টে ম্যানার ইন হুইচ 90,000 ইজ ডিস্ট্রিবিউটেড। এখানেও হয়েছে ম্যানার ইন হুইচ 12,000 ডিস্ট্রিবিউটেড। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ 84,000, লাস্ট ফিফথ ইনস্টলমেন্ট। তাহলে এখানে তাই এবারে এবারে তাহলে লস কত টাকা পড়ে থাকে? এই যে আগের বারে 12,000 টাকা দেওয়ার পরে 2,58,000 টাকাটা পড়েছিল, মানে ওটা এখনো রিকভার করার হতে যেত। তো 90,000 রিকভার হয়েছে, 1,68,000 পড়ে আছে। এবার এই 2,58,000 এইটা এখানে চলে এসেছে, সরি এটা এখানে এসেছে। এবার এই 1,86,000টা এখানে যাবে, এই তো নীতি, এইটা তো এখানে আসবে। এবারে 84,000 পেয়ে যাচ্ছে, তাহলে 84,000 টাকা পেয়ে গেছি আমরা। তাহলে 84,000 টাকাটা ওই অনুপাতে ডিস্ট্রিবিউট হবে তিনজনের মধ্যে। আচ্ছা, এবারে তাহলে লস খাচ্ছি কত? তাহলে 1,68,000 থেকে 84 বাদ দিলে 84 আরো লস। তাহলে ম্যানার ইন হুইচ 84 ডিস্ট্রিবিউটেড, এই যে ওই 84,000 আরো লস। অ্যাকচুয়াল এই আমি একটু ভুল বলেছি, এইটা লস, রিসিপ্ট হচ্ছে এইটা, যেমন এইগুলো রিসিভ হচ্ছে লাস্টের এটা, আর এইটা লস খাচ্ছে, এই যে লস লেস যাচ্ছে, এটা পসিবল লস যাকে বলা হয়। প্রত্যেকবারই পসিবল লস আছে, এই যে পসিবল লস আছে। তাহলে আলটিমেটলি 1,68,000 থেকে 84,000 চলে গেলে এখনো 84,000 টোটালে পাওয়ার কথা। তাহলে তিনজনে 70,000, এর সর্বশেষ 70,000 টাকা, মানে ওর অ্যাকচুয়াল পাওয়ার কত ছিল দেখো, 1,20,000 টাকাও ক্যাপিটাল দিয়ে শুরু করেছিল, আলটিমেটলি এসে এখনো কত পাবে? 70 পাবে। 70-এর পরে এখনো পেলো কত? 35, মানে আলটিমেটলি 35,000 টাকার লস খেলো 1,20,000 থেকে, মানে এখনো 35,000 আর পাবে না। এই যে এইটা আলটিমেট লস। এখানে যদি আমরা রাইট টিক দিই, আলটিমেট সবকিছু যদি মুছে দিই, এটা, তাহলে আলটিমেটলি এইটা তিনজনের লস, এটা পেয়ে গেছে। তাহলে 35, 28, 28 এটা লস খেয়ে গেল, আর কিছু করার নেই, মানে সব শেষ, আলটিমেটলি জিরো হয়ে গেল, মানে সব 3টে রিলেশন 5টা রিলেশন হয়ে গেছে, ফার্ম ক্লোজ হয়ে গেছে, প্রত্যেকেই লস খেয়েছে। এইটা জন্যই বলে একে লস ডিস্ট্রিবিউশন মেথড, ম্যাক্সিমাম লস মেথড, মানে ম্যাক্সিমাম কত টাকা লস করতে পারে। এই ছিল আজকের সিলেবাস। প্রত্যেকে বুঝতে পারলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার অবশ্যই প্রত্যেকের মধ্যে করবে যারা বিকমের আছো, সহজে বাংলায় বুঝতে চাও ইজিলি। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করে রাখবে, আমি কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার স্টুডেন্ট অফলাইন আছে, তাই যদি তার প্রবলেম হয় তাই এখানে এসে বললে আমি তাকে আরেকবার বুঝিয়ে দেবো। ওকে, প্রত্যেকের এক্সাম তো এসে গেছে, আমি যদিও লাস্টের দিকে শুরু করছি, বাট 6th সেমিস্টারে পড়াগুলো আমি দেওয়া শুরু করব। আর বিকমের যে ম্যাথ আছে, পড়লে আমি মেনলি ম্যাথটা দেবো, অর্থাৎ বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাট, তার জন্যই আমি প্রিপেয়ার করে নিয়েছি। ফর্মুলা ওই বুক থেকেও আমি দেওয়ার চেষ্টা করবো তোকে। প্রত্যেকে এই অঙ্কটার পরে বাকিগুলো প্রত্যেকে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে আজকের ওই মতো এই অবধি ক্লাস শেষ। প্রত্যেকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কারণ মোটিভেশন আমাদেরকে পরবর্তী ভিডিওগুলো দিতে হেল্প করে। অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রিপশন করে দেবে আর শেয়ার করে দেবে ভিডিওটাকে। তাহলে টাটা, গুড বাই।